ঔরঙ্গজেব, যিনি দাক্ষিণাত্যের গভর্নর ছিলেন, তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করে সাবধানে এগোলেন। ঔরঙ্গজেব জানতেন যদি তিনি একা লড়েন তাহলে ৩ ভাইয়ের সম্মিলিত শক্তির কাছে তিনি হেরে যাবেন। তাই তিনি একটি সূক্ষ্ম চাল চাললেন। তিনি মুরাদ বক্সকে চিঠি লিখে বোঝালেন যে তারা দুজন মিলে দারা ও সুজাকে পরাজিত করবে এবং পরে সাম্রাজ্য দুভাগে ভাগ করে নেবে। লোভের বশে মুরাদ ঔরঙ্গজেবের প্রস্তাবে রাজি হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে ক্ষমতার পরীক্ষা। সামগড়ের যুদ্ধ ১৬৫৮ ছিল এই লড়াইয়ের চূড়ান্ত অধ্যায়। ঔরঙ্গজেব ও মুরাদের সম্মিলিত বাহিনী দারা শিকোহের সেনাবাহিনীর মুখোমুখি হল। দারা যদিও বীরত্বের সাথে যুদ্ধ করছিলেন, কিন্তু তার কিছু ভুল সিদ্ধান্তের কারণে তিনি পরাজিত হন। এই যুদ্ধের পর ঔরঙ্গজেবের পথ অনেকটাই পরিষ্কার হয়ে যায়। তিনি প্রথমে তার জোটের সঙ্গী মুরাদকে বন্দী করেন, কারণ তিনি জানতেন মুরাদ একজন নির্ভরযোগ্য সঙ্গী নয়। এরপর তিনি শাহ সুজাকে পরাজিত করে তাকে বার্মার দিকে ঠেলে দেন, যেখানে সুজা শেষ পর্যন্ত হারিয়ে যান। ঔরঙ্গজেবের উত্থান এবং পিতার বন্দিত্ব। যুদ্ধের পর ঔরঙ্গজেব আগ্রা দখল করেন। তিনি দারাকে পাকড়াও করে জনসম্মুখে তার শিরচ্ছেদ করান। এরপর তিনি তার অসুস্থ পিতা শাহজাহানকে আগ্রা দুর্গে বন্দী করেন। বলা হয় শাহজাহানকে বন্দী অবস্থায় এমন একটি কক্ষে রাখা হয়েছিল যেখান থেকে তিনি তাজমহল দেখতে পেতেন। এই বন্দিতে তিনি প্রায় ৮ বছর ছিলেন। ১৬৫৮ সালের জুলাই মাসে ঔরঙ্গজেব আলমগীর উপাধি নিয়ে মোগল সাম্রাজ্যের ষষ্ঠ সম্রাট হিসেবে সিংহাসনে বসেন। তার ক্ষমতায় আরোহণের পথ ছিল রক্তে ভেজা, যা মোগল ইতিহাসে এক নতুন কঠোর অধ্যায়ের সূচনা করে। এই ছিল সংক্ষেপে ঔরঙ্গজেবের সিংহাসন দখলের কাহিনী। এরপর তিনি প্রায় ৫০ বছর ধরে মুঘল সাম্রাজ্য শাসন করেন। তার শাসনকালের কঠোর নীতি ও দক্ষিণ ভারতের মারাঠাদের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধের গল্প কিন্তু কম আকর্ষণীয় নয়। আপনি